হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চা খেয়ে নিয়েছিলাম, দেন স্নান করতে চলে গেছিলাম। তো এসে ছেলেকে তুলে তারপর ছেলেকে বিস্কুট খাইয়ে নিচ্ছি। তো তারপর ছেলেকে বিস্কুট খাওয়ানো হয়ে গেলে তারপর রেডি হয়ে নিয়েছিলাম, ছেলেকে রেডি করেছিলাম। তারপর অফিসে যাওয়ার জন্য যেরকম রেডি হতে হয় সেরকম পুরো রেডি হয়ে নিয়েছি। তারপর বেরিয়ে যাচ্ছি। তো ছেলেকে স্কুলে নামিয়ে তোমার দাদাভাই আমাকে অফিসে নামিয়ে দেবে। ছেলেকে স্কুলে নামিয়ে তোমার দাদাভাইয়ের সাথে গেলে রোজই গঙ্গার ধার দিয়েই যাওয়া হয়। তো এই জায়গাটা দেখো কি দারুণ লাগে দেখতে, বিশেষ করে মেঘলা ওয়েদারে। তো অফিসে গিয়ে তো আর ভিডিও করা হয় না। তো অফিস থেকে বাড়ি এসে তারপর ফ্রেশ হয়ে নিয়েছি, দেখো নিয়ে চলে গেছিলাম জামা কাপড় তুলতে। তো দেখো পাশের বাড়ির বৌদি গাছ লাগিয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে, ওই জন্য আমি ভিডিও করে নিলাম ফুলগুলো। তো দেখো কি সুন্দর কত রকম গাছ লাগিয়েছে। দেখো লাল রঙের যে লাল না, ঠিক গোলাপি রঙের যে ফুলটা ফুটেছে, এটা বেশ সুন্দর ফুলটা। তো ওই জন্য আমি এখানেও কতগুলো গাছ ছিল, এখানেও ভিডিও করে নিয়েছিলাম। তো বৌদিকে বলছিলাম, দেখো তোমাদের বাড়ির ভিডিও করে নিচ্ছি গাছের, তো আমি কিন্তু বলবো এগুলো আমি লাগিয়েছি। বৌদি বলছে হ্যাঁ দেখাও না। পাশের বাড়ির বৌদি আমি অফিস চলে যাওয়ার পর মাকে দিয়েছিল এটা, যে এটা আমি আসলে জানো এটা আমি খুলি। তো আমি দেখো এসে তারপর খুলে নিয়েছিলাম, দেখলাম ক্যাডবেরি আছে, চকলেট আছে। তো সেই ছেলেরই আবার আনন্দ, ছেলেরই সব কিছু। তো তারপর দেখো সন্ধ্যেবেলায় কাকা সে ঠিক করা হলো যে চিকেন পকোড়া করা হবে। তো কাকাকে দিয়ে চিকেন আনিয়ে মা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তো তারপর দেখো তোমাদের দাদাভাই কাকা ওদের দিয়ে দিয়েছিলাম। তো ওরা বেরিয়ে গেলে তারপর দেখো আমরা নিয়ে বসবো। এবার এক এক করে ভাজবো খাবো, এরকম করে না ঠিক অসুবিধা হয়, ওই জন্য একবারেই সব ভেজে নিয়ে যাচ্ছি। তো একবারে ভেজে নিয়ে গিয়ে বসে সবাই মিলে খাবো, তাহলে বেশ সবাই মিলে বসে খেতেও পারবো, গল্পও হবে, সব কিছুই হবে। তো দেখো দেখে মনে হচ্ছে কতটা, কিন্তু যখন নিয়ে বসলাম ব্যাস মানে 5 মিনিটও লাগলো না, সব শেষ। তো বলছে আরো খাবে আরো খাবে এরকম। আজকালকার এই দোকানের পকোড়ার থেকে অনেক বেটার, বাড়িতে ভেজে খাও, খুব মানে কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো দেখেছো সবকিছুর মধ্যে লক্ষ্য করেছো আমার ছেলেকে, ও বেশ দিব্যি আরামসে খেয়ে যাচ্ছে না, তো নিজের হাতে খেতে পেয়েছে, তো ওই জন্য একদম বাবা। এবার দেখো আঙুলে নিয়ে সস খাচ্ছে, মানে একা যেহেতু খেতে পারছে বলে খুব আনন্দ পেয়েছে। তো দেখো সবাই মিলে খাচ্ছি, গল্প করছি, এগুলোই তো ভালো লাগে বলো, এগুলোই তো থেকে যায়, তাই না? হুজুগটা কিন্তু বোনই তুলেছিল যে পকোড়া করার কথা, তো বলেছিল সবাই মিলে মানে হেল্প করবে বা করবে। ও বাবা, যেই সময় আসলো তখন হেল্প কাকে বলে, তখন খালি বলছে হয়েছে হয়েছে, তাড়া দিচ্ছে বসে বসে। ও শুধু মানে খাওয়ার জন্যই ছিল, আর খালি তাড়া দিচ্ছে হয়েছে হয়েছে। সেদিন পকোড়াটা খেতে খেতে না রাতই হয়ে গেছিল, ওই জন্য রাতের আর খাওয়ার কিছু করা হয়নি। তো এটাই ডিনার হয়ে গেছে একদম। তো ছেলেকে অল্প দুটো ভাত খাইয়ে দিয়েছিলাম, আর কিছু করা হয়নি। তো দেখো তারপর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এবার ফ্রেশ হয়ে নিয়েছিলাম, দিয়ে চা গরম করে নিচ্ছি, এবার চা খেয়ে নেবো। আর ছেলেকেও তোলা হয়ে গেছিলো, তো ছেলেকে বিস্কুট খাওয়াবো। তো দেখো ঘুম থেকে উঠে বাবুর আগে এরকম একটু আদর খেতে লাগে, মানে কোলে মোটামুটি উঠবে, যে কি কোল পাগল মানে কি বলবো। তো দেখো কার্টুন দেখতে দেখতে বিস্কুট খাচ্ছিল, তো আমি একটু চা খেয়ে নিলাম। আমাদের এই খাওয়া দাওয়া করতে করতে সেই ফাঁকে আমার পুজো দিয়ে নিয়েছে। তো দেখো তারপর খাওয়া দাওয়া করে তারপরে একটু বিছানা টিছানা সব ঝেড়ে নেবো। তো কি বলতো, ছেলের যেহেতু স্কুল রয়েছে, তো এবার যে ধরো 11টার সময় স্কুলে ঢুকতে হয়, তো তার আগে না ওকে স্নান করিয়ে নিয়ে যেতে হয়, কারণ নাহলে দেরি হয়ে যাবে। তো বিছানা টিছানা পরিষ্কার করে ওকে স্নান করিয়ে তারপর একটু পড়তে বসিয়েছিলাম, যে এটা সেদিনকে যা পরীক্ষা ছিল, তো সেটাই একটু রিভিশন করিয়ে নিচ্ছিলাম। তো তারপর রিভিশন করিয়ে তারপর খেতে বসে পড়েছিলাম। তো দুজনেই যেহেতু বেরোবো, তো একবারে ভাতই খেয়ে নিই। তো ওকেও দুগাল ভাত খাই দিই, আমিও একটু ভাত খেয়ে নিই। তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম। দাদা ভাই না গাড়িটা কিছু প্রবলেম করছে, ওই জন্য আবার যাওয়ার তো সময়ও পাচ্ছি না ঠিক করতে। তো ওই জন্য বোনের গাড়িটা নিয়ে যাতায়াত করা হচ্ছে। তারপর ছেলেকে স্কুলে নামিয়ে আমাকে অফিসে দিয়ে এসছে। তো দেখো অফিস টফিস করা হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে গেছি, 4টে নাগাদ বেরিয়েছি। তো আমাদের না আমাদেরই এক বান্ধবী হসপিটালে ভর্তি, তো ওকে দেখতে গেছিলাম 3জনে একসাথে। তো ওকে দেখে তারপর দেখো বাড়ি চলে এসেছি। তো এসে দেখছি গলির মুখে ছেলে, দূর থেকে দেখলাম মা দাঁড়িয়ে রয়েছে, আমি ভেবেছি ছেলে নেই, মাই দাঁড়িয়ে রয়েছে। তো এসে দেখছি মার পেছনে লুকিয়ে রয়েছে। দৌড়ালো, দেখলে না কেন দৌড়ালো বলো তো, একটা গাড়ি আসছিল বড়, ওই জন্য দেখে দৌড় মেরেছে। তো দেখো তারপর আমি, ও ছেলের নাচের মিস এসেছিলো, তো ও নাচ করছিল ঘরে। তো আমি চলে গেছিলাম ফ্রেশ হয়ে ছাদে। তো ছাদে গিয়ে দেখো ওয়েদারটা জাস্ট ওয়াও,
তো এত সুন্দর ওয়েদার, তারপর যেহেতু হসপিটালে গেছিলাম তো এসে স্নান করে নিয়েছিলাম, তো তারপর উপরে জামা কাপড় মেলতে এসেছিলাম, তো জামা কাপড়ও মেলা হয়ে গেল আর একটু হাওয়া খাওয়াও হয়ে গেল। আমার ছেলে নাচের ক্লাস হয়ে গেলে ছেলেকে একটু খাইয়ে নিয়েছিলাম, তো খাইয়ে দেখো সন্ধ্যাবেলায় এখন একটু বেরিয়েছি, তো আমাদের ওই গোষ্ঠীর একটা মিটিং আছে, তো সেই মিটিংয়ে যাওয়ার জন্যই বেরিয়েছি। তো দেখো দাদাকে বলছিলাম দাদা তোর মুখটা দেখাবো, তো দেখ বলছে না আমার মুখ দেখাবি না, তাহলে আমার সব ফলোয়ার্সরা তোর হয়ে যাবে। ওই জন্যই আমি হাসছিলাম এরকম। আজকে না বাড়িতে এসে না ভিডিও করা হয়নি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই।